ওয়েলকাম ব্যাক টু দ্য কোর্স। আজকে আমরা আলোচনা করব অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে। সো প্রথমেই আমি কিছু কথা বলবো আগে, সেটা হচ্ছে আপনাদের পুরো কোর্সে আপনারা যদি চান অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং স্কিপ করেও যেতে পারেন, কারণ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জানা ছাড়াও আপনি কাজ চালিয়ে যেতে পারবেন। বাট অ্যাজ এ মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার ও ডেটা সায়েন্টিস্ট আপনাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জানা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর অন্তত থিওরিটুকু জানা উচিত। এবং আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখা যাবে আমাদের মেশিন লার্নিং এর কোর্স ফাংশনালিটি গুলো ইউজ করার সময় এবং হচ্ছে পাইটর্চে কাজ করার সময় আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং লাগতে পারে। ডেটা অ্যানালাইসিস এর ক্ষেত্রে আপনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং চাইলে স্কিপ করতে পারেন। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অন ইট ইটসেলফ একটা ফুল কোর্স, একটা ইউনিভার্সিটি লেভেল কোর্স। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ডিজাইন প্যারাডাইমের উপর অনেক বই আছে। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং একটা ক্লাসে কখনোই কমপ্লিট করা সম্ভব না। এই লেকচারে আমরা মূলত পাইথনের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সিনট্যাক্স গুলো নিয়ে আলোচনা করব। আপনি যদি কম্পিউটার সায়েন্সে পড়ে থাকেন, আপনি মোটামুটি সেকেন্ড ও থার্ড সেমিস্টারের মধ্যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কোর্স করে এসেছেন এবং আপনার সি প্লাস প্লাস অথবা জাভাতে ওপির এক্সপিরিয়েন্স আছে। আপনি যদি কম্পিউটার সায়েন্সে না হয়ে থাকেন, সেক্ষেত্রে আমি রিকমেন্ড করব, আমরা কিছু রিসোর্স দিচ্ছি, সেটা নিয়ে আপনি কিছুটা স্টাডি করতে হবে। কারণ একটা কোর্স, একটা লেকচারে বা একটা ভিডিওতে পুরো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কমপ্লিট করা সম্ভব নয়। এখানে আমরা মূলত পাইথনের সিনট্যাক্স গুলো দেখবো, যে কিভাবে আমরা ক্লাস ডিফাইন করি, তারপর অবজেক্ট ইউজ করি, মেথডস ডিফাইন করি এবং পাইথনে কিছু এক্সট্রা ফিচার্স কিভাবে আমরা ইনহেরিটেন্স অ্যাপ্লাই করি, এক্সেট্রা এক্সেট্রা। ওকে, তাহলে আমরা শুরু করি। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে একটা প্যারাডাইম, একটা প্রোগ্রামিং প্যারাডাইম, সেখানে আমরা একটা অবজেক্টের মধ্যে ডেটা এবং ফাংশনালিটি ইনক্যাপসুলেট করি। ঠিক আছে, আমরা ইন ফিউচার লেকচার্স যেখানে আমরা নামপাই এবং পান্ডাস ইউজ করবো, সেখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজ করে অ্যাকচুয়ালি জিনিসগুলো ডেভেলপ করা হয়েছে বা লাইব্রেরিগুলো ডেভেলপ করা হয়েছে। আর আপনি যদি এই ভিডিওটা মেশিন লার্নিং কোর্সে দেখে থাকেন, সেখানেও সাইকিট লার্ন, পাইটর্চ এসবে দেখবেন হেভিলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজ করা হয়েছে। পাইথন একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শেখার জন্য পাইথন বেস্ট ল্যাঙ্গুয়েজ নয়। সো আপনি যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখতে চান, সেক্ষেত্রে জাভা আমার মতে বেস্ট ল্যাঙ্গুয়েজ। বাট ফিচার্সগুলো পাইথনেও আছে। আর পাইথনে প্রত্যেকটা এভরিথিং ইজ অবজেক্ট। ঠিক আছে, আপনি যে একটা অ্যারে লিখছেন, অ্যারেও ইন্টারনালি একটা অবজেক্ট। ওকে, একটা ভেরিয়েবল হচ্ছে যে ভেরিয়েবল, বাট অন্যান্য যে কোনো জিনিস হচ্ছে ইন্টারনাল অবজেক্ট। ওকে, এবং অবজেক্টগুলো হচ্ছে, প্রতিটা অবজেক্ট হচ্ছে ইনস্টেন্স অফ এ ক্লাস। ঠিক আছে, ক্লাস হচ্ছে একটা ব্লুপ্রিন্ট যেখানে আমরা সবকিছু ডিজাইন করি। ঠিক আছে, আমরা মানে ফুল প্ল্যানিংটা করি। এন্ড অবজেক্ট হচ্ছে ওটার একটা বাই প্রোডাক্ট না, সরি, প্রোডাক্ট। ঠিক আছে, আপনি ক্লাস কাটা ছাঁচের সাথে তুলনা করতে পারেন। ঠিক আছে, ছাঁচ দিয়ে আমরা মনে করেন একটা পিঠা বানাচ্ছি, ওই পিঠাটা হচ্ছে আমাদের অবজেক্ট, আর ছাঁচটা হচ্ছে ক্লাস। ওকে, তো ফার্স্ট আমরা দেখি যে পাইথনে আমরা ক্লাস কিভাবে ডিফাইন করি। ওকে, সো আপনারা জাভাতে করে আসছেন, ক্লাস দিয়ে আমরা একটা নাম লিখি। সো এখানেও সিমিলার, আমরা এখানে একটা মেশিন নামে একটা ক্লাস তৈরি করলাম। ঠিক আছে, ক্লাস মেশিন। আর এখানে হচ্ছে আমরা একটা কলন দিব, এন্ড দেন ইন্টারনালি আমরা কিছু কাজ করবো, বাট আপাতত আমরা পাস দিয়ে রেখেছি। ঠিক আছে, সো আমাদের একটা ক্লাস হচ্ছে কি মেশিন। বাট এই মেশিন ক্লাস তো কিছু করে না, তাই না? সমস্যা নেই, আমরা হচ্ছে ইন ফিউচার এটার মধ্যে আরো জিনিস ইমপ্লিমেন্ট করবো। তো আমরা দেখি এই যে ক্লাসটা আছে, ঠিক আছে, এটার থেকে অবজেক্ট কিভাবে আমরা ক্রিয়েট করবো। সো আমরা কি করবো, আমরা ক্লাসকে কল করবো। অ্যাকচুয়ালি কল না, এটাকে ইনভোক করা বলে। ইনভোক আমরা কিভাবে করি, আমরা ডাবল প্যারেনথেসিস দিয়ে হচ্ছে আমরা ইনভোক করি। সো আমরা ইনভোক করলাম, এবং ইনভোক করার পর আপনি দেখতে পারতেছেন যে মেইন মেশিন এট সামথিং সামথিং। ওকে, সো মেইন হচ্ছে আমাদের প্রোগ্রাম যেখানে রান হচ্ছে। ঠিক আছে, মেশিন হচ্ছে আমাদের এই ক্লাসটা। সো মেইন মেশিন মানে হচ্ছে মেশিনের একটা অবজেক্ট আমরা তৈরি করেছি এট, এখানে একটা হেক্সাডেসিমাল কিছু একটা দেখতে পারতেছেন। সো এটা হচ্ছে আমাদের মেমোরি অ্যাড্রেস। সো আমাদের মেশিন নামে আমাদের মেশিন অবজেক্টের
একটা মেশিন ক্লাসের একটা ইনস্ট্যান্স এই মেমোরিতে স্টোর হয়েছে, ঠিক আছে? সো আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করছি মেশিন ক্লাসে। এখন এইভাবে করে কি লাভ হলো, তাই না? সো আমরা তো এরকম অনেকগুলা অবজেক্ট তৈরি করতে পারি। সো আমরা এই অবজেক্টটা কি করব, আমরা অবজেক্টটাকে একটা ভ্যারিয়েবল রাখবো। সো আমরা ভ্যারিয়েবলের নাম যেকোনো দিতে পারি, আমরা নাম দিলাম মেশিন। ওকে, মেশিন ইকুয়াল টু মেশিন ক্লাস আমরা ইনভোক করলাম। সো মেশিন ক্লাসকে ইনভোক করার পর আমাদের যে অবজেক্টটা হয়েছে সেটা এখন মেশিন ভেরিয়েবলে স্টোর হয়েছে। ওকে, খুব। আর আরেকটা জিনিস মনে রাখবেন, ক্লাসের নেম অলওয়েজ হচ্ছে ক্যাপিটাল লেটার হয়। আপনার ভেরিয়েবল হচ্ছে আমরা সবসময় স্মল লেটার ফার্স্টে দেই, বাট ক্লাস নামগুলোতে ফার্স্ট ফার্স্ট ক্যারেক্টারটা ক্যাপিটালে হবে। ওকে, এখন আমরা যদি এই মেশিনটা দেই, ওই যে একই রকম দেখাবে এবং এখানে ডিফারেন্ট অ্যাড্রেস দেখাচ্ছে। সো মেশিন নামে একটা মেশিন ক্লাসের একটা অবজেক্ট আমরা ক্রিয়েট করলাম মেশিন নামে একটা ভ্যারিয়েবল, ঠিক আছে? সো মেশিন ক্লাসের আরেকটা অবজেক্ট আমরা ক্রিয়েট করবো সেকেন্ড মেশিন নামে একটা ভ্যারিয়েবল, ঠিক আছে? আরেকটা মেশিন, একটা মেশিন আর একটা মেশিন। এখন আমরা এটাও দেখি। ওকে, নোটিস করেন এই দুটার মেমোরি অ্যাড্রেস ডিফারেন্ট। ডিফারেন্ট কেন? যদিও ক্লাস সেম, বাট দুটা ডিফারেন্ট অবজেক্ট, ঠিক আছে? মানে ছাঁচ একই, বাট পিটা হয়েছে আমাদের কয়টা? দুইটা। আর যদি ফার্স্টারটা আমরা দেখি, দেখছেন এই যে এখানে লাস্টে আমাদের মেমোরি অ্যাড্রেসটা ডিফারেন্ট, যদিও প্রথম দিকে কিছুটা সেম, বাট লাস্টে হচ্ছে ডিফারেন্ট। ওকে, মেমোরি অ্যাড্রেস বলতে যারা এখনো বুঝতেছে না, সেটা হচ্ছে র্যামের অ্যাড্রেস, ঠিক আছে? র্যামের কোন লোকেশনে এটা স্টোর আছে, ঠিক আছে? আমাদের র্যাম হিউজ, সো র্যামের প্রতিটা স্লট অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড না, যে মেমোরি সেল, ঠিক আছে? মেমোরি সেলের প্রতিটা অ্যাড্রেস থাকে। ওকে, আচ্ছা, এখন সেম ভেরিয়েবল চাইলে একটা অবজেক্টকে পয়েন্ট করতে পারেন। ওকে, মনে করেন অবজেক্ট একটাই, বাট দুইটা ভেরিয়েবল সেটাকে পয়েন্ট করবে। কিরকম? আমরা মেশিন ভেরিয়েবলে যে অবজেক্টটা আছে সেটাকে আমরা এই ভেরিয়েবলটা রাখতেছি পয়েন্ট টু দ্য ফার্স্ট মেশিন। ওকে, এখন পয়েন্ট টু দ্য ফার্স্ট মেশিনও যে অবজেক্টকে পয়েন্ট করবে, আমাদের এই মেশিন ভেরিয়েবল যেটা আছে সেটাও সেম অবজেক্টকে পয়েন্ট করবে। আমরা আগেও দেখছিলাম না যে একটা অ্যারে আছে, আমরা অ্যারের জন্য দুটো ভেরিয়েবল করে ফেলছি। সো এখানেও সিমিলার কেস, মানে অবজেক্ট আছে, ফিজিক্যাল অবজেক্ট একটা, বাট ওটাকে আমরা দুইটা ভেরিয়েবল দিয়ে স্টোর করতে পারতেছি। কেন? কারণ এও হচ্ছে সেম অ্যাড্রেসটাকে পয়েন্ট করতেছে, এটাও হচ্ছে সেম অ্যাড্রেসকে পয়েন্ট করতেছে। টিপিক্যাল আপনার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এগুলো দেখে আসছে। ওকে, আচ্ছা, সো আমরা এখন দুইটা ভেরিয়েবল সেম অবজেক্টকে পয়েন্ট করতেছে কিনা এটা আমরা কিভাবে দেখতে পারি? সো একটা তো ওয়েতে আছে, আমরা এভাবে দেখতে পারি, ঠিক আছে? অ্যাড্রেস দেখে দেখতে পারি, বাট প্রোগ্রামিং করার মানে না যে আপনি ম্যানুয়ালি দেখবেন, তাই না? সো আমরা হচ্ছে একটা প্রোগ্রামেটিক ওয়ে বা সিনট্যাকটিক্যাল ওয়েতে দেখতে চাচ্ছি। তাহলে আমরা কিভাবে করবো? আমরা বলবো যেভাবে মেশিন ইজ পয়েন্ট টু দ্য ফার্স্ট মেশিন, মানে এই ভেরিয়েবল আর এই ভেরিয়েবলকে সেম, ইজ ইকুয়াল ইকুয়াল হবে না কিন্তু, ইজ আমরা এন্টার দিলাম, বলে যে ট্রু। ওকে, ফাইন। এখন আমরা সেকেন্ড মেশিন নামে আরেকটা করছিলাম না, ডিফারেন্ট অবজেক্ট। এখন আমরা মেশিন আর সেকেন্ড মেশিন চেক করবো, এটা আসবে ফলস, ক্লাস সেম হইতে পারে, বাট আপনার দুইটা সেম অবজেক্ট না, ঠিক আছে? আপনার ক্লাস সেম হইতে পারে কিন্তু দুইটা সেম অবজেক্ট না। ওকে, এখন আসি আমরা কনস্ট্রাক্টর। আমরা ক্লাস যখন ডিফাইন করছি, আগে তো আমরা কিছুই করে নাই, ঠিক আছে? আমরা কি হচ্ছে আমরা জাস্ট পাস দিয়ে দিছি, বাট আমরা ক্লাস হচ্ছে কনস্ট্রাক্টর ইউজ করতে পারি। সো কনস্ট্রাক্ট কি করে? একটা ক্লাসকে কনস্ট্রাক্ট করে এবং এটার মধ্যে সে কিছু প্রপার্টিস রাখতে পারে, ঠিক আছে? একটা ক্লাসের মধ্যে যে ভেরিয়েবল গুলো থাকে, হ্যাঁ, ওগুলোকে অনেক সময় আমরা প্রপার্টিস বলি। সো সব ভেরিয়েবল আবার প্রপার্টিস না, এটা একটু মাথায় রাখবেন। সো প্রপার্টিস, সো আমরা কনস্ট্রাক্টর কিভাবে লিখি? আমরা হচ্ছে ডেফ দিই, আপনারা জানেন যে ডেফ হচ্ছে ফাংশনের কিওয়ার্ড, এবং আমরা হচ্ছে ইনিট, এরপর হচ্ছে আমরা সেলফ পাস করি। সো কনস্ট্রাক্টর যারা হচ্ছে হয়তো মনে নাই, আমি একটা রিভিশন দেওয়াই, সেটা হচ্ছে আপনারা জাভাতে কনস্ট্রাক্টর দেখছেন, ঠিক আছে? জাভা কনস্ট্রাক্টর, আমি নিজে জাভা প্রোগ্রামিং করছি, অনেক দেরি হয়েছে। আমরা একটু দেখি। ওকে, সো একটা ক্লাস থাকে, ফাইন। ওকে, এই ক্লাস আমরা ডিফাইন করলাম, এরপর হচ্ছে এই ক্লাসের নামে সেম একটা আমরা মেথড ক্রিয়েট করি, যেটা হচ্ছে ক্লাসটাকে কনস্ট্রাক্ট করে। সো সিমিলার জিনিস বাট এখানে হচ্ছে আমরা ওই ক্লাসের নামের সেম মেথড দিব না, এখানে হচ্ছে আমরা ইনিট ইউজ করবো। ইনিটের আগে পরে যে লাইনগুলো দেখতেছেন সেটা হচ্ছে আন্ডারস্কোর, মানে হচ্ছে আমরা এইভাবে লিখি ডেফ হচ্ছে দুইটা আন্ডারস্কোর ইনিট।
ওকে, ইনিট বরাবর আন্ডারস্কোর এন্ড ভিতরে হচ্ছে সেলফ নামে একটা আমরা প্যারামিটার পাস করতে হয়। তো সেলফ কি জিনিস একটু পরে আসতেছি। সো এখানে করার পর আমরা হচ্ছে ভিতরে আমরা যেই প্যারামিটারস গুলো রাখতে যাচ্ছি সেগুলো প্রত্যেকটা আমরা এইভাবে ডিফাইন করবো। তোমরা সেলফ ডট তারপর হচ্ছে ফর এক্সাম্পল আমরা ইনফো নামে একটা ডিকশনারি ক্রিয়েট করলাম, যেটা ভিতরে ফর এক্সাম্পল বললাম যে গাড়ির ইঞ্জিন হচ্ছে V8। ওকে, আচ্ছা। সো এই সেলফটা কি জিনিস, তো ফার্স্ট আমরা এই ক্রিয়েট করি, ঠিক আছে। সো ক্রিয়েট করার পর দেখেন আমরা যদি এখন কার নামে একটা আমরা কারকে ইনভোক করি, অবজেক্ট কিন্তু ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। কিভাবে ক্রিয়েট হয়, আপনি যখন ইনভোক করলেন ও হচ্ছে এই ইনিটকে কল করবে, ঠিক আছে। এখন আপনি বলবেন আচ্ছা আমরা যা আগে দিই নেই, আমরা তো আগেরটাতে দিই নেই, তাহলে হচ্ছে কিভাবে হয়েছে। এটা অ্যাকচুয়ালি আপনি যখন কিছু দিবেন না তখন বাই ডিফল্ট একটা ব্ল্যাঙ্ক ইউনিট তৈরি হয়। ওকে, সো এখানে আমরা যে ইনভোক করতেছি, ইনভোকটা অ্যাকচুয়ালি কাকে করতেছে, আমরা হচ্ছে ইনিটকে কল করতেছি। আচ্ছা, সো ইনিটকে যখন কল করি আমাদের প্রোগ্রাম একটা সেলফ নামে ভেরিয়েবল ক্রিয়েট করে, টেম্পোরারি ভেরিয়েবল। ওকে, সে সেলফ নামে টেম্পোরারি ভেরিয়েবল ক্রিয়েট করে এই যে ভিতরে আমরা যা যা প্রপার্টিস দিচ্ছি এগুলি স্টোর করে, ঠিক আছে। সেলফ ভেরিয়েবলের মধ্যে ইনফো স্টোর করলো বা আরো কিছু দিলে আরো কিছু স্টোর করলো। দেন হচ্ছে যখন আমাদের এই অবজেক্টটা তৈরি হয়েছে দেন এই সেলফটা আমাদেরকে সবকিছু পাস করে এবং সেলফ যে ভেরিয়েবলটা আছে ডিলিট হয়ে যায়। ওকে, এই এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। সো এখানে আমরা ধরেন এই কার নামে একটা অবজেক্ট, কার ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, ভেরিয়েবল নাম দিলাম ODAH, একটা গাড়ির মডেল। এখন আমরা যদি চেক করি, ওকে ফাইন, আমাদেরকে বলতেছে মেইন কার হাবি চাপ এগুলো। সো আমরা প্রপার্টি কিভাবে অ্যাক্সেস করতে পারি, আমরা হচ্ছে এই ইনফো, তো সো আমরা এই ভেরিয়েবল দিলাম, এই ক্লাসের প্রপার্টি হচ্ছে ইনফো, আমরা ডট ইনফো দিলাম, ঠিক আছে। ডট দিয়ে আপনি অ্যাক্সেস করতে পারবেন, তখন হচ্ছে আপনার এই ডিকশনারিটা চলে আসছে। আচ্ছা, সো এটা নিয়ে তো বলছি যে সেলফ হচ্ছে একটা টেম্পোরারি ভেরিয়েবল ক্রিয়েট করে। এখন আপনি বলেন যে আচ্ছা টেম্পোরারি ভেরিয়েবল ক্রিয়েট করে এখন আমরা চলেন সেলফটা একবার চেক করে দেখি সেলফ নামে কিছু আছে কিনা। তো আমরা সেলফ যখন রান করে দেখবো যে কিছু নেই। সো টেম্পোরারি ভেরিয়েবল হচ্ছে ও কিছুক্ষণের জন্য ভেরিয়েবলটা ক্রিয়েট করে পরে ডিলিট করে দিচ্ছে। সো আপনার আমি এই ইন্টারনাল প্রসেসের বাইরে এটাকে অ্যাক্সেস করতে পারবো না। আচ্ছা, আমরা এই যে প্রপার্টিস গুলো আছে যেহেতু ইনফো তৈরি হয়ে গেছে, সো আমরা চাইলে এবার ইনফোকে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আমরা ODA.info ইকুয়াল টু হচ্ছে এই নতুন ডিকশনারিটা দিয়ে দিলাম। সো নতুন ডিকশনারি দিয়ে দিলাম, তাহলে কি হচ্ছে আগের ডিকশনারি চলে গেছে, নতুনটা আসছে, ঠিক আছে। বাট আমরা যদি চাই যে আগেরটাই থাকুক, এখন হচ্ছে আমরা কিছু ইনফরমেশন অ্যাড করবো টিপিক্যাল ওই যে ডিকশনারিতে আমরা যা করি, নতুন করে কিছু একটা ধরেন ইঞ্জিন নামে একটা কি অ্যাড করতে যাচ্ছে, এখানে ইঞ্জিন এখানে অ্যাড করে দিলাম, ইঞ্জিন আমরা সেট করি, ইঞ্জিন অ্যাড হয়ে গেছে। সো আমরা তার মানে কি আমরা ভ্যালুগুলো অ্যাক্সেস করতে পারি, মডিফাই করতে পারি, এক্সেট্রা। আপনি চাইলে কনস্ট্রাক্টরে একটা প্যারামিটার পাস করতে পারেন, ফাংশনে যেরকম আমরা পাস করি না ওইরকম করে পাস করতে পারবেন, ঠিক আছে। ফর এক্সাম্পল এখানে হচ্ছে আমরা যে ডাটা আছে, ডাটা নামে একটা ভেরিয়েবল পাস করতেছি, হচ্ছে কি ডাটা নামে যে প্রপার্টি আছে সেটাতে এই ভ্যালুগুলো রাখবে, ঠিক আছে। আমরা পার্সন নামে একটা ক্লাস ক্রিয়েট করলাম, ওকে ফাইন। এবং এখানে হচ্ছে আমরা পার্সনকে ইনভোক করার সময় ভিতরে একটা ডিকশনারি দিয়ে দিলাম। ওকে, আমরা ডিকশনারি দিলাম, ডিকশনারির মধ্যে নেম রহিম, এইজ হচ্ছে 25। বা আপনাদেরকে হয়তো যদি আমি একটা সিঙ্গেল লাইনে দেখাই তাহলে হচ্ছে ধরেন বুঝতে ইজি হবে। এই যে এই হচ্ছে পার্সন, পার্সনের ভিতরে আমরা এই ডাটা পাস করতেছি, ডাটা হচ্ছে একটা হচ্ছে একটা ডিকশনারি, ঠিক আছে। আমরা সিঙ্গেল কোনো ভ্যালু পাস করতে পারতাম আমাদের ইচ্ছা। সো রহিম, রহিম, ওকে, রহিম থেকে আমরা ডাটা অ্যাক্সেস করি, ডিকশনারিটা আছে। ওকে, সো আমি যেটা বললাম আমরা যে ডিকশনারি পাস করতে হবে এমন কোনো কথা নাই। ওকে ওকে, সো আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যখন আমরা বলে দিব যে আমাদের এই একটা কনস্ট্রাক্টরে একটা ভ্যালু পাস করতে হবে, ঠিক আছে, তখন আপনাকে পাস করতে হবে, আপনি ওইটা ছাড়া ফাংশন সরি ওইটা ছাড়া অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন না, আনলেস আপনি ধরেন এখানে বাই ডিফল্ট কিছু একটা ইনফরমেশন দিয়ে দিলাম, ঠিক আছে। এইভাবে ডিফল্ট ইনফরমেশন দেওয়া যায়, ডাটা ইকুয়াল টু ফর এক্সাম্পল আমরা এখানে এমটি দিয়ে দিলাম, ঠিক আছে, তখন বাই ডিফল্ট হচ্ছে ও কাজ করবে, কোনো সমস্যা নাই। ওকে, বাট আপনি যদি বাই ডিফল্ট কিছু না দেন সেক্ষেত্রে আপনাকে ভ্যালু দিতে হবে, আদারওয়াইজ এরর শো করবে। ওকে, আমাদেরকে কি বলতেছে যে পার্সন ইনিট মিসিং ওয়ান রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট, মানে হচ্ছে একটা
পজিশনাল প্যারামিটার বা আর্গুমেন্ট মিসিং। ওকে, সো আমরা ডিকশনারির জায়গায় হচ্ছে মাল্টিপল ভ্যালুস এরকম দিতে পারি, নেম দিলাম, এজ দিলাম, ঠিক আছে, নেম স্টোর হচ্ছে, এজ স্টোর হচ্ছে। আমরা এখন একটা মার্ক দিলাম কুদ্দুস হচ্ছে পার্সন, কুদ্দুস মিয়া, এজ হচ্ছে 25, ঠিক আছে। আমরা কুদ্দুস মিয়ার নেম নিলাম, এজ নিলাম, ফাইন। বাট আপনারা যারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করে আসছেন তারা বলতেছেন যে দিস ইজ নট দ্য রাইট ওয়ে। ওকে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মানে হচ্ছে ধরুন আপনার কাছে প্যারামিটার আছে, সেগুলো আপনি গেটার বা সেটার ফাংশনের মাধ্যমে অ্যাক্সেস করবেন, ঠিক আছে। গেটার ফাংশন দিয়ে হচ্ছে যে ভ্যালুগুলো অ্যাক্সেস করবে, সেটা ফাংশন দিয়ে হচ্ছে চেঞ্জ করবেন। সো এখানে দেখেন আমরা হচ্ছে যেটা কি করতেছি, আমরা হচ্ছে পার্সন সেম ক্লাস আছে, বাস এখানে আমরা কি করতেছি, আমরা একটা গেটার ফাংশন তৈরি করতেছি, গেট নেম হচ্ছে কি আমাদেরকে নেমটা নিয়ে প্রিন্ট করে দেখাবে। সো ওকে ওকে, কি ইস্যু এখানে? সো যে ইনডেন্টেশন এরর মানে হচ্ছে আমাদের স্পেসিং এ কোনো একটা সমস্যা হয়েছে, চলো আমরা ঠিক করি। ট্যাব, ওকে, এখানে আমরা ডাবল ট্যাব ইউজ করছি। সো ডেফ, এখন ডেফ এর ব্লকের মধ্যে যাবে, সরি ডাবল ট্যাব হুম, চলো আমরা ডাইসেক্ট করি। আচ্ছা আমরা নতুন করে দেখি, ঠিক আছে। প্লাস হচ্ছে আমাদের পার্সন, ওকে। সো এখন এআই আমাদের অটো কমপ্লিট করে দেয়। সো এখানে স্পেসিং এর কোনো একটা ঝামেলা হয়েছে, আছে 4 4, এখানে কত হচ্ছে, এখানে আমাদের 8 8, ও সরি সরি, আমার এখানে ক্লোনের পরে একটা 7 চলে আসছিল। ইয়েস, কাজ করবে, ফাইন। আচ্ছা, সো কুদ্দুস মিয়া 25, এখন আমরা যদি গেট নেম দেই, সে হচ্ছে নেম অ্যাক্সেস করে আমাদেরকে প্রিন্ট করবে, ফাইন। সো এরকম আমরা গেট নেম, গেট এজ দিতে পারি, সেট নেম, সেট এজ দিতে পারি। সো সেট নেম, সেট এজ কি করবে, ওগুলো হচ্ছে সেটার ফাংশন। ওর এটার মধ্যে আমরা একটা ভ্যালু পাস করব বা আর্গুমেন্ট পাস করব বা প্যারামিটার পাস করব, দেন হচ্ছে সে ওই নেম সেলফ নেমে ওই নেম নতুন নেমটা দিয়ে দেবে। ওকে, সো আমরা কুদ্দুস মিয়া 25, কুদ্দুস মিয়া আমরা গেট নেম দিলাম, কুদ্দুস মিয়া গেট নেম হচ্ছে কুদ্দুস মিয়া, কুদ্দুস মিয়ার এজ নিলাম, বাট কুদ্দুস মিয়ার এজ চেঞ্জ হয়েছে। সো মনে করলাম আমরা কুদ্দুস মিয়ার এজ এখন 30, তাহলে আমরা সেট এজ দিয়ে দিলাম 30, কুদ্দুস মিয়ার এজ হয়ে যাবে এখন 30। এখন আমরা চেক করি গেট এজ দিয়ে কুদ্দুস মিয়ার এজ 30, বাট কুদ্দুস মিয়া হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডে তার নাম ভুল আসছিল, এনআইডি কার্ডে তার নাম ভুল আসছিল, তার নাম হচ্ছে কুদ্দুস আলী, তার নাম কুদ্দুস মিয়া দেওয়া হয়েছে। তো আমরা এখন কি করতে পারি, কুদ্দুস মিয়া ডট কুদ্দুস ডট সেট নেম দেই, সেট নেমে আমরা হচ্ছে নতুন নাম দিয়ে দিলাম কুদ্দুস আলী। এখন আমরা গেট নেম দেই কুদ্দুস আলী, ওকে। সো এই হচ্ছে গেটার সেটার ফাংশন, ওকে। এরপর হচ্ছে আমাদের ডান্ডার মেথড, ঠিক আছে। নামটা একটু অদ্ভুত। সো ডান্ডার মেথড কি, ডান্ডার মেথড হচ্ছে আমরা পাইথনে কিছু ফাংশন আছে তাই না, আমরা হচ্ছে যেমন str ফাংশন ইউজ করছি, ঠিক আছে। str ফাংশন কি করে, স্ট্রিং এ কনভার্ট করে দেয়। লেন ফাংশন ইউজ করছি, লেন ফাংশন দিয়ে কি করা যায়, একটা অ্যারের লেন্থ দেওয়া যায়। সো আপনি চাইলে ওই ফাংশনের যেই জিনিসপত্র আছে ওটাকে চাইলে ওভাররাইড করতে পারবেন। ওকে, ওভাররাইড মানে ওটার ফাংশনালিটি চেঞ্জ করে দিতে পারবেন। যেমন স্ট্রিং কি করে, অবজেক্টকে হচ্ছে স্ট্রিং বানায় দেয়, বাট আমরা হচ্ছে ডেন্ডার ফাংশন হচ্ছে ইনিটের মতো, আগে দুইটা আন্ডারস্কোর পরে দুইটা আন্ডারস্কোর দিবেন, দিয়ে ওই ফাংশনালিটিকে আমরা চেঞ্জ করে ফেলতে পারবো, ঠিক আছে। এটা ইনকেস আপনি যদি এটা না বুঝেন কোনো সমস্যা নেই, বাট এটা হচ্ছে পাইথনের একটা ফাংশনালিটি, ঠিক আছে। এটা পাইটর্স লাইব্রেরি ইন্টারনালে এই জাতীয় জিনিসপত্র আপনারা দেখতে পারবেন। এনিওয়েজ, সো এই ধরেন আমরা একটি স্ট্রিং ডান্ডার ফাংশন দিলাম, ঠিক আছে। ডান্ডার ফাংশন কি করবে, আমাদের এই নেম আর স্ট্রিং এক লাইনে শো করবে, ঠিক আছে। তো কুদ্দুস মিয়া কুদ্দুস আলী দিলাম আমরা, গেট এজ, ওকে ফাইন। সো এরকম করে তো এজ দেওয়া যায়, বাট আমরা স্ট্রিং এর মধ্যে কুদ্দুস পাস করলাম। সো সে কি করবে, অরিজিনাল যে স্ট্রিং পাইথনের স্ট্রিং যেই টাইপ কাস্টিং ফাংশনটা আছে সেটাকে ওভাররাইড করবে, ওভাররাইড মানে চেঞ্জ করে ফেলবে, চেঞ্জ করে এই নতুন ফাংশনালিটিটা ইউজ করবে, ওকে। এখন আমরা যদি প্রিন্ট করি দেখেন এখানে যে ফরম্যাট আছে সেই ফরম্যাটে নাম আর এজ শো করছে, ওকে। সো এরকম আরেকটা ডেন্ডার ফাংশন হচ্ছে রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। রিপ্রেজেন্টেশন হচ্ছে কি, দেখেন আমরা যে ফাংশন, সরি আমরা যে অবজেক্ট ক্রিয়েট করছি, ঠিক আছে,
আমরা যে ক্লাস তৈরি করছি, তো তখন আমরা যখন ক্লাস অবজেক্টটাকে দেখি তখন অবজেক্টটা এরকম করে আসে না যে মেইন হাবি-জাবি, ঠিক আছে? দেখতে বিশ্রী লাগে। তো আপনি চাচ্ছেন যে এরকম বিশ্রী না লাগুক, খুব সুন্দর লাগুক, ঠিক আছে? আপনি চাচ্ছেন যে একটু ডিটেইলি শো করুক। ওটা কি করতে পারেন? আপনি এই যে রিপ্রেজেন্টেশন রিপিআর, ওকে? এটা দিবেন, সে হচ্ছে ওই ওই যে ওয়েতে ভিজুয়ালাইজ করে সেটা চেঞ্জ করে দেবেন। সো এখানে আমরা এরকম একটা স্ট্রিং রিটার্ন করব। ওকে, সো মনে করেন আপনি এই ক্লাসটা তৈরি করলেন, এখানে যদি আমরা ক্লাসটা দেখি, আগে হচ্ছে মেমোরি হাবি-জাবি আসতো, এখন এগুলো আসে না। সুন্দর করে একটা স্ট্রিং আসে। আচ্ছা, স্যার একটা মেথড আমরা একটা মেথডের ফাংশনালিটি দেখি। আচ্ছা, আপনাদের হয়তো একটা জিনিস বলা হয় নাই, ক্লাসের ভিতরে আমরা যে ফাংশনগুলো ক্রিয়েট করি, ঠিক আছে? এগুলোকে আমরা বলি যে মেথড। ওকে? সো আরেকটা যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে প্রপার্টি মেথড। প্রপার্টি মেথড হচ্ছে কি, মনে করেন আপনি গেট এজ, ঠিক আছে, গেট নেম, ঠিক আছে, কোনো সমস্যা নাই, সেটা গেটে ঠিক আছে। সো আপনি মনে করেন একটা মেথড তৈরি করলেন যে সে ভোট দেওয়ার জন্য এলিজিবল কিনা। সো 18 কম বেশি হলে, 18 যদি বেশি হয় তাহলে হচ্ছে সে 18 বা 18 বেশি হলে ট্রু রিটার্ন করবে, 18 বা 18 কম হলে ফলস রিটার্ন করবে। এলিজিবল টু ভোট নামে একটা আমরা মেথড তৈরি করলাম, লাইক উই রিয়েলি কেয়ার অ্যাবাউট ভোটিং। ওকে, আচ্ছা, সো এখানে আমরা হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করতেছি, পার্সন হচ্ছে কুদ্দুস আলী S30, ফাইন। এখন কুদ্দুস ডট এলিজিবল টু ভোট, কুদ্দুস কি ভোট দেওয়ার জন্য এলিজিবল? ওকে, সো হোয়াট হ্যাপেন্ড? আচ্ছা, আমরা এটা এই সেলটাকে রান করে নেই। আচ্ছা, এখন কাজ করবে। ওকে, সো কুদ্দুস ভোট দেওয়ার জন্য এলিজিবল। এখন আপনার মনে হলো যে এই জিনিসটা আমার ফাংশন হওয়ার দরকার নেই, এটা যদি একটা ভ্যালু হইতো বা প্রপার্টি হইতো এরকম, তাহলে মনে হয় ভালো হইতো। বা আপনি চাচ্ছেন না যে এরকম একটা ফাংশনকে কল করা হোক, আপনি জাস্ট এতটুকু লিখবেন, ঠিক আছে? এই ব্রেসেস দিবেন না, আপনাকে রিটার্ন করবে। সো আমরা যদি এভাবে রান করে দেখেন, এরকম আমাদেরকে একটা ডক স্ট্রিং আসতেছে, সে বলতেছে যে এটা একটা কি ফাংশন, বাট আমরা চাইলে এটার বিহেভিয়ারকে চেঞ্জ করতে পারি। আমরা এখানে একটা জিনিস লিখে দেবো উপরে, এটাকে @প্রপার্টি, ঠিক আছে, বা @প্রপার্টি। যখন আমরা এটা করে দিলাম, এখন দেখেন আমরা কল করা লাগতেছে না, আমরা জাস্ট ডিরেক্ট একটা প্রপার্টির মতো অ্যাক্সেস করতে পারতেছি। আচ্ছা, এখন আমরা যদি ফাংশনের মতো কল করতে চাই, পারবো না? পারবো না, কারণ এটা হচ্ছে এখন প্রপার্টি হয়ে গেছে। সো এই যে জিনিসটা আমরা করলাম, এই যে অ্যাড দিলাম, প্রপার্টি দিলাম, এটাকে বলে যে ডেকোরেটর, ঠিক আছে? পাইথনে এরকম বেশ কিছু ডেকোরেটর আছে, আমরা ইনশাআল্লাহ সামনে ইউজ করব। আচ্ছা, ওকে, সো এটা হচ্ছে আমি বলে দিছিলাম। ওকে, সো এই হচ্ছে মোটামুটি আপনার ক্লাস এবং অবজেক্ট মেথড নিয়ে আলোচনা। তো আমরা কিছুটা অবজেক্ট ওরিয়েন্টেড জিনিসপত্র দেখি। এখানে আমরা ইনহেরিটেন্স নিয়ে একটু দেখব। সো ইনহেরিটেন্স কি? ইনহেরিটেন্স আমরা জানি, ফর এক্সাম্পল দিস ইজ এ ক্লাস। এই ক্লাসে যা যা মেথড আছে সবকিছু কি ওর যে চাইল্ড ক্লাসগুলো আছে সেগুলো ইনহেরিট করতে পারবে, ঠিক আছে? এটা প্যারেন্ট, একটা চাইল্ড, এবং একটা চাইল্ড চাইলে মাল্টিপল প্যারেন্ট, চাইল্ডের মাল্টিপল প্যারেন্ট থাকতে পারবে। যেমন এই যে রেক্টেঙ্গুলার প্যারেন্ট হচ্ছে শেপ এবং পলিগন দুইটাই। ওকে, সো আমরা ডিফাইন করি। সো আমরা শেপ নামে একটা ক্লাস ডিফাইন করলাম, ইনিট দিলাম, রিপ্রেজেন্টেশনও দিলাম। অ্যাবস্ট্রাক্ট মেথড কি? অ্যাবস্ট্রাক্ট হচ্ছে আমরা একটা মেথড তৈরি করব যেটার ব্লুপ্রিন্ট বা ফরম্যাট আমরা হচ্ছে এই প্যারেন্টকে দিছি, বাট এটা ক্রিয়েট হবে, মেথডটা ডিফাইন হবে যে চাইল্ডে। সেক্ষেত্রে এগুলোকে অ্যাবস্ট্রাক্ট মেথড বলে, এবং এক্সট্রা কল করার আগে আপনাকে একটু ইম্পোর্ট করতে হবে এবিসি নামে একটা এখানে আমরা যদি ইম্পোর্টিং নিয়ে অত বেশি যাই নাই, ঠিক আছে, বাট আপনার এই যে একটু সিনট্যাক্সটা মনে রাখেন, কারণ যা আমাদের এবিসি নামে একটা লাইব্রেরি আছে সেখান থেকে আমরা অ্যাবস্ট্রাক্ট মেথডকে ইম্পোর্ট করতেছি, এবং ম্যাথস নামে একটা লাইব্রেরি আছে, ম্যাথ থেকে একটা মেথড ইম্পোর্ট করতেছে। আমরা লাইব্রেরি ইউজ করব সামনে, সমস্যা নেই। ওকে, তো এখানে আমরা অ্যাবস্ট্রাক্ট এরিয়া দিলাম, কারণ শেপ থেকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা সার্কেল, রেক্টেঙ্গুলার, ট্রায়াঙ্গেল এগুলো তৈরি করবো। এগুলোর এরিয়ার ফর্মুলা তো ডিফারেন্ট, তাই না? সো আমরা জাস্ট এখানে কোনো ভ্যালু ট্যালু কিছু দেইনি, আমরা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড তৈরি করছি। প্যারিমিটার মানে পরিধি, ঠিক আছে? এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল, প্যারিমিটার বাংলা হচ্ছে পরিধি। সো প্যারিমিটারের জন্য আমরা একটা দিয়ে দিলাম।
আর এটা হচ্ছে স্ট্যাটিক মেথড দিলাম। স্ট্যাটিক মেথড কি করবে, সে হচ্ছে এই দুইটা আমাদের এই একটা কম্পেয়ার মেথড করলাম, সে হচ্ছে দুইটা এরিয়াকে কম্পেয়ার করবে। এন্ড এগেইন আপনাদের যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে খুব বেশি অসুবিধা হয়, সেক্ষেত্রে আমরা এই মডিউলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর আরো ক্লাস অ্যাড করব ইন কেস ইফ ইউ নিড ইট। ওকে, সো এখন আমরা সার্কেল নামে একটা ক্লাস করলাম ইনিট। ঠিক আছে, ইনিটের এখানে আমরা সুপার বললাম। এটা আগে দেখেন, আগে হচ্ছে ক্লাস আমরা নর্মালি করতাম, এরকম করে করতাম, তাই না? বাট আপনি যখন একটা প্যারেন্ট থেকে কিছু ইনহেরিট করতে যাচ্ছেন, আপনাকে ওই প্যারেন্ট ক্লাসকে এরকম প্যারেন্থেসিসের মাঝখানে দিতে হবে, তাহলে হচ্ছে সেই প্যারেন্টের জিনিসপত্র তার কাছে আসবে। আপনাকে সুপার নামে একটা মেথড কল করতে হবে। সুপার হচ্ছে প্যারেন্টের কনস্ট্রাক্টর। ওকে, সুপার সরি সুপার বলতে আপনাকে প্যারেন্টটাকে বোঝায়, এবং প্যারেন্টের যে ইনিট কনস্ট্রাক্টর আছে সেটাকে আপনি কনস্ট্রাক্ট করবেন। সো এখানে আমরা প্যারেন্ট কনস্ট্রাক্ট করলাম, এরিয়া দিলাম, পেরিমিটার দিলাম, পলিগনের ক্ষেত্রে পলিগনের যেহেতু সাইড মাল্টিপল হয়, সব পলিগনে আমরা হচ্ছে এরকম একটা পলিগন ছাড়া একটা প্যারেন্ট ক্লাস, সেখানে আমরা একটা অ্যাবস্ট্রাক্ট মেথড দিলাম, এবং হচ্ছে আমরা এখানে আরেকটা মেথড দিলাম যে হ্যাজ মোর সাইডস অর নট। ওকে, সো এইটাই হচ্ছে আপনার একটা মূলত এক্সারসাইজ কোড। সো আপনারা এটা নিয়ে একটু স্টাডি করবেন, এবং আমরা স্টাডি মেটেরিয়ালস দিয়ে দিব। ওকে, সো এরকম করে রেক্টেঙ্গেল তৈরি করলাম, ট্রায়াঙ্গেল তৈরি করলাম, স্কোয়ার তৈরি করলাম। ঠিক আছে, এখন আমরা একটা একটা করে রান করি। ফর এক্সাম্পল সার্কেল। ঠিক আছে, সার্কেল আচ্ছা স্যার আমি রান করে নিই। সার্কেল, সার্কেল 1। ঠিক আছে, এখন আমরা টাইপও চেক করতে পারি চাইলে। ঠিক আছে, এটা একটা সার্কেল ক্লাস, টাইপের ক্লাস, এবং সার্কেল 1টা কি এই শেপের ইনস্টেন্স কিনা আমরা চেক করতে পারবো। সো কোন একটা জিনিস, কোন একটা চাইল্ডের ইনস্টেন্স, কোন একটা চাইল্ড যে ক্লাস, ঠিক আছে, চাইল্ড ক্লাসের যে অবজেক্ট গুলো আছে সেগুলো তো এই ক্লাসের অবজেক্ট, ঠিক আছে, বাট সেগুলো প্যারেন্ট ক্লাসের অবজেক্ট। ওকে, আপনি এরকম চেক করতে পারবেন যে শেপ, এখানে সবার প্যারেন্ট হচ্ছে শেপ। সো আমাদের সার্কেলটা কি শেপের একটা অবজেক্ট কিনা। সো আমরা যদি এই ইনস্ট্যান্স দিয়ে চেক করি তাহলে বলবো যে ট্রু। সেখানে আমরা পেরিমিটার দেখতে পারি, এরিয়া দেখতে পারি, সার্কেল। ঠিক আছে, আরেকটা সার্কেল আমরা ট্রাই করলাম, দুটো সার্কেলকে আমরা কম্পেয়ার করলাম কম্পেয়ার মেথড দিয়ে, রাইট। এরপর হচ্ছে রেক্টেঙ্গেল ট্রাই করলাম। সো এখানে আমরা মেথডস গুলো ট্রাই করলাম। ওকে, সো দিস ইজ অ্যান এক্সারসাইজ প্রবলেম। এগেন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং একটা একটা ভিডিওতে কখনোই কমপ্লিট করা সম্ভব না। So আমি হচ্ছে আপনাদেরকে এক্সট্রা স্টাডি ম্যাটেরিয়ালও দেবো। ইন কেস আপনি যদি স্কিপ করতে চান স্কিপও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি যদি জাস্ট আপনার অবজেক্ট এবং মেথডটুকু বোঝান, তাও হচ্ছে আমরা সামনে বাকি কাজগুলো করতে পারবো। ওকে, আর এবং আপনাদের কিছু কুইজেস আমরা অ্যাড করব। আপনি এই পাইথন মডিউলে যা যা শিখেছেন সেটার উপর কিছু কুইজ থাকবে, সেগুলো আপনারা পার্টিসিপেট করবেন, এবং প্রতিটা কুইজে আমাদের 80% মার্ক আপনাকে তুলতে হবে কুইজগুলো পাস করার জন্য, এবং প্রতিটা কুইজ হচ্ছে আপনি আপ টু 10 টাইমস রি অ্যাটেম্প্ট করতে পারবেন ইন কেস যদি ফার্স্ট অ্যাটেম্পটে আপনার 80% না হয়। ওকে, থ্যাংক ইউ।